সরকারি উকিলের সহায়তায় কক্সবাজার জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন জিসান নামের এক আসামি। কারাবন্দী থাকাকালীন দীর্ঘদিন ধরে পরিবারের কেউই তার খোঁজখবর নেননি কিংবা জামিনের জন্য কোনো উদ্যোগও গ্রহণ করেননি। মানবিক বিবেচনায় অবশেষে কারা কর্তৃপক্ষ নিজ উদ্যোগে সরকারি উকিল নিয়োগ করে আদালতে আবেদন করে। সেই আবেদনের ভিত্তিতেই তিনি জামিনে মুক্তির সুযোগ পান। মামলার নথি অনুযায়ী জিসান কক্সবাজার সদর মডেল থানার জিআর মামলা নম্বর 437/24 আসামি ছিলেন। তিনি কক্সবাজার পৌরসভার মহেজের পাড়া এলাকার বাসিন্দা এবং দানু মিয়ার ছেলে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মামলার পর থেকেই তিনি কারাগারে আটক ছিলেন। কারাবন্দী থাকাকালীন আত্মীয় স্বজন কিংবা নিকটজন কেউই তার জামিনের জন্য কোনো পদক্ষেপ নেননি। এমন পরিস্থিতিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কক্সবাজার জেলা কারাগার কর্তৃপক্ষ। মানবিক উদ্যোগে তারা সরকারি উকিল নিয়োগ করে আদালতে আবেদন জানায়। পরবর্তীতে আদালত জিসানের জামিন মঞ্জুর করলে তিনি মুক্তি পান। আমাদের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মহোদয়ের সভাপতিত্বে জেলা লিগ্যাল এইড কমিটি আছে। এই কমিটির মাধ্যমে আমরা এটা একটা চলমান কাজ, অসহায় এবং দরিদ্রবন্দী যাদের উকিল নিয়োগের ক্ষমতা নাই, আমরা তাদের কাছ থেকে আবেদন নিয়ে বিজ্ঞ জেলা ও দায়রা জজ মহোদয় বরাবর পাঠাই। বিজ্ঞ জেলা ও দায়রা জজ মহোদয় লিগ্যাল এইড কমিটির সভাপতি, উনি একজন উকিল নিয়োগ করেন। এই উকিলের মাধ্যমে আমরা জিসানকে জামিন করাই। জিসান দীর্ঘ প্রায় 1 বছর থেকে কারাগারে আটক ছিল। আর তার আত্মীয় স্বজন তার সাথে দেখা করতে আসতো না, যোগাযোগও রাখতো না। এই কারণে সেই কারাগারে অনেকটা মানসিক রোগে আক্রান্ত হয়ে যায়। তো আমরা আশ্বস্ত করি তাকে যে না, আমরা তোমাকে একটা সরকারি উকিল দিয়ে জামিন করাবো। সেই হিসাবে আমরা তার কাছ থেকে একটা আবেদন নিয়ে বিজ্ঞ জেলা ও দায়রা জজ বরাবর প্রেরণ করি এবং বিজ্ঞ জেলা ও দায়রা জজ একজন সরকারি উকিল নিয়োগ করেন। এই উকিল তার জামিন করায়, তার পরবর্তী জামিননামা পেয়ে আমরা তাকে জামিনে মুক্ত করি। কারা কর্তৃপক্ষের মানবিক এই উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সহবন্দী ও মানবাধিকার কর্মীরা। অনেকের মতে এটি শুধু আইনগত সহায়তা নয়, সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠারও এক উদাহরণ। আমার কাছে একটা মামলা আসে জিসান নামের একজন হাজতি। তো মামলাটা হচ্ছে দণ্ডবিধি আইনের 394। তো দেখলাম হাজতিটা প্রায় বছর খানেক ধরে হাজতে আসে। তো স্বাভাবিক নিয়ম মেনে আমরা এটা ওনার জামিন চাই। জামিন চাওয়ার পরে আদালত এটা জামিনটা মঞ্জুর করার পরে ওনার যখন জামিননামাটা সম্পাদন করতে হচ্ছে, দেখা যাচ্ছে ওনার কোনো আত্মীয় স্বজন পাওয়া যাচ্ছে না। হয়তোবা পরিবার থেকে বিচ্ছিন্ন, অথবা পরিবারের সাথে যোগাযোগ নাই, অথবা অনেকদিন ধরে যেহেতু জেলে আছে, তো এই হিসাবে পাওয়া যাচ্ছিল না। পরে আমরা আবার জেল সুপার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আমরা পরবর্তীতে আত্মীয় স্বজন আসার পরে তার জামিননামাটা জেলখানে পাঠিয়ে দিই। পরে সে হাজত থেকে বের হয়। দীর্ঘদিনের বন্দী জীবন শেষে জামিনে মুক্তি পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন জিসান। কারা কর্তৃপক্ষের এমন মানবিক উদ্যোগ কারাগারে থাকা অন্যান্য বন্দীদের মাঝেও জাগিয়েছে নতুন আশার আলো। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।